মাস্টারবেশন কি কোনো নেশা হয়ে যেতে পারে? জানুন আসক্তির লক্ষণগুলো। খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপনারা ইদানিং অনেক ধরনের প্রশ্ন করেন এবং সেখানে আসক্তির বিষয়টা চলে আসে এবং মাস্টারবেশন রিলেটেড। আমি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। মাস্টারবেশনের যে বিষয়টি, এটা হলো আমাদের ফিজিওলজিক্যাল বিষয়। একটা হলো যে আমার শরীর থেকে এটা চায় এবং সেটা অনেক সময় মন কিন্তু ইনফ্লুয়েন্স করে। হয়তোবা আমি আশেপাশের মানুষগুলো দেখছি, বিভিন্ন রকমের সেক্সুয়াল থিঙ্কিং আমার সবসময় কাজ করছে এবং সেই থিঙ্কিং থেকে হয়তোবা মাস্টারবেশনের পরিমাণটা আমার বেড়ে যাচ্ছে। তাহলে মাস্টারবেশনের যে আসক্তি সেটা কি, সেটি কখন বলবেন, কী জন্য এটাকে মাস্টারবেশনের আসক্তি বলা হয় থাকে? এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে যেটা আমরা সবসময় বলি। মাস্টারবেশনের আসক্তি মানে, যদি আপনি নিজেকে বুঝতে চান, যখন দেখবেন যে বারবার একই ইচ্ছা হয়, না করলে আমি স্বস্তি পাচ্ছি না, দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, আমাকে এই মাস্টারবেশনটা করতেই হচ্ছে, যদি এরকম থাকে তাহলে এটা কিন্তু একটা আসক্তি তৈরি হয়। এবং এটা যেমন শরীর, মন, সামাজিক ক্ষেত্রে আমার চলাচল, সামাজিক যে স্বাস্থ্য সেটি এবং ধর্মীয় যে স্বাস্থ্য সেটি কিন্তু একদম ব্যাঘাত ঘটায়। তাহলে লক্ষণগুলো কি, কীভাবে বুঝবেন যে আমি মাস্টারবেশনে আসক্ত কিনা? আপনি কি গোপনে সময় ব্যয় করার ইচ্ছা পোষণ করেন বা করেন কিনা সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। অপরাধ বোধ হয়, বারবার অপরাধ বোধ হয়, তারপরও এটি আমি না করে পারি না। জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেই গুরুত্বপূর্ণ আমি কাজগুলো করি না, সবসময় মাস্টারবেশনে ব্যস্ত থাকি। যদি এই কয়েকটা লক্ষণ আপনার ভিতরে থাকে তাহলে মনে করবেন আপনার মাস্টারবেশনে আসক্তি কাজ করছে। এখন আসেন সমাধানের জায়গাটা। সমাধানটা কিভাবে করবেন? আমরা বলি সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ রাখা। এই সেলফ কন্ট্রোলের জায়গাটা অনেক সময় দেখা যায় আমার ব্রেন যে কগনিশন করে বা কগনিটিভ থিঙ্কিং করে সেগুলো আনকন্ট্রোল হয়ে যায়, আমার নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায়। আমাদের ভিতরে যে অটোনমিক নার্ভ সিস্টেম আছে, যেটা সবসময় চিন্তা করে, অস্থিরতা তৈরি করে, সেটিকে আমি কন্ট্রোল করতে পারছি না। তাহলে এর জন্য আপনি কয়েকটা বিষয় করবেন। আমি সবসময় বলি গ্রাউন্ডিং টেকনিক। গ্রাউন্ডিং টেকনিক করবেন, রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন। এখন গ্রাউন্ডিং টেকনিকটা নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, সেগুলো করবেন। রিল্যাক্সেশন এক্সারসাইজের যেমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, বর্তমানে থাকার প্র্যাকটিস, অন্যের সাথে সম্পর্ক আপনি রক্ষা করার জন্য বা তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য, সে যখন কথা বলবে মন দিয়ে আপনি কথাগুলো শুনবেন, সে কীভাবে কথা বলে, কোন বিষয়ে কথা বলে, হ্যাঁ, তো এইগুলো আপনি যতটুকু সম্ভব তাকে দেখে দেখে তার কথাগুলো শুনে আপনি তার সাথে একটা কমিউনিকেশন রাখবেন। এরপর যেটা হয় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, খুবই গুরুত্বপূর্ণ। কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে দেখা যায় যে যাদের ভিতরে মাস্টারবেশন নিয়ে অতিরিক্ত চিন্তা হয়, তাদের ভিতরে এই চিন্তাটা হওয়ার পিছনে অন্যতম কারণ তাদের অবসেশন বা কম্পালসিভ যে বিহেভিয়ারগুলো সেগুলো করতে তারা বাধ্য হয়। এর কারণ হলো তার ভিতরে ইন্ট্রোসিভ থট হয়, যে চিন্তাগুলো সে করতে চাচ্ছে না কিন্তু বারবার করতে বাধ্য হচ্ছে এবং তার ভিতরে কোনো একটা কাজ করতে হচ্ছে। মাস্টারবেশন করবো না এরকম ভাবি, কিন্তু একটা সময় মাস্টারবেশন না করে আমি থাকতে পারি না। তাহলে কি হয়, এই যে না করে থাকতে পারি না, এটা আমার একটা কম্পালসিভ বিহেভিয়ার, আমি করে ফেলছি। সো এই ধরনের বিষয়গুলো থাকলে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কাজ করে। সিবিটি নিয়ে আপনি কি সেলফ হেল্প টেকনিকের বেশ কিছু ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখে দেখে আপনার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার এই ধরনের সমস্যাগুলো আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন। কী ধরনের? কগনিটিভ রিস্ট্রাকচারিং, কগনিটিভ রিফ্রেমিং, মাইন্ডফুলনেস, সিবিটি টেকনিক, এই যে টেকনিকগুলো আপনি নিজে নিজে করলে দেখবেন পর্ন থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। সো তারপরেও কারো কোনো বিষয় যদি জানার থাকে বা সমস্যা বোধ করেন, আমরা তো আছি, এই চ্যানেলের মাধ্যমে আপনি কমেন্ট করবেন। আশা করি আপনার প্রতিটা কমেন্টের রিপ্লাই আমাদের চ্যানেল থেকে দেওয়া হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।